Assalamu alaikum, good people. Welcome back to another class with Akanksha ma'am. And yes, this is Akanksha Shikdar here, your own online and offline instructor. And this is our fifth class. আজকে আমাদের পঞ্চম ক্লাস আর কি। আর আজকে আমরা কি শিখবো, আমরা এতদিন হচ্ছে গিয়ে বেসিক নিয়ে কথাবার্তা বলছিলাম যে বেসিকে আমাদের কি কি জিনিস দরকার, কিভাবে কি করব, টেন্স এন্ড অল এই ব্যাপারগুলো আমরা শিখছিলাম। কিছু ট্রান্সলেশনও আমরা শিখেছি। আচ্ছা, যারা এই কোর্সের ব্যাপারে এখনই টেক্সট দেওয়া শুরু করে দিয়েছেন, আমাকে দেখলেই মনে হয় কোর্সের কথা মনে পড়ে যায়। তো যারা ইনবক্স করা শুরু করেছেন, আমি একটু বলে দিব যে আমি ক্লাসটার পরে আপনাদের রিপ্লাই দিব ইনশাআল্লাহ 11টার দিকে শেষ করে, তারপরে আমি আপনাদের রিপ্লাই দিব। একটু ওয়েট করবেন। আর যারা নতুন জয়েন করছে তাদের জন্য বলে দিচ্ছি, এখন কিন্তু আমাদের 60% অফ চলছে, মানে আমাদের 8,000 টাকার কোর্সটা এখন চলছে মাত্র 3,000 টাকায়। 15 তারিখে ক্লাস শুরু হবে। সো সময় কিন্তু আর নাই, একদম শেষ সময় আর কি। সো আপনারা জয়েন করে ফেলতে পারেন, শেষ সময় যেই সিটগুলো আছে ওগুলো বুক করে ফেলতে পারেন। 8,000 টাকার কোর্স 3,000 টাকা দিয়ে। এটা পাবলিক স্পিকিংয়ের একটা কোর্স। এটা একদম বেসিক স্পোকেন থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাবে। প্রেজেন্টেশন স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিং, প্রনাউন্সিয়েশন, কমিউনিকেশন স্কিল, প্রত্যেকটা জিনিস আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাবো। সপ্তাহে 3টা ক্লাস, শনি সোম বুধ 9টা বাজে ক্লাসগুলো হয়। আর হচ্ছে 3 মাসের কোর্স এটা, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা এখানেই কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেটা বলছিলাম যে এতদিন আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি, এই ক্লাসগুলো কিন্তু আমার অ্যাকচুয়াল যে ব্যাচের ক্লাস সেগুলোরই স্যাম্পল। আপনারা কিন্তু মনে করবেন না ও আচ্ছা এইগুলোই পড়ায় মানে ক্লাসে। একদম পুরো ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি না, ডেমো ক্লাসেস যেটাকে বলে, আমি ডেমো ক্লাস দিচ্ছি আপনাদের। আমি বলছিলাম আমি 10টা ডেমো ক্লাস দিব পরপর, যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাচে ভর্তি হলে আপনারা কী ধরনের জিনিসপত্র শিখবেন অ্যান্ড কীভাবে শেখানো হবে, কে শেখাবে, প্রত্যেকটা জিনিস আর কি ডিটেলসে যাতে আপনারা জানতে পারেন, ক্লিয়ার থাকেন। এই জন্যই কিন্তু এই ডেমো ক্লাসেসগুলো। সো ফ্রি ক্লাসগুলো জয়েন করতে আপনারা প্রতিদিন রাত 10টায় আমার প্রোফাইল থেকে জয়েন করতে পারেন। আচ্ছা, মাহিম আছে আমাদের সাথে। হ্যালো, কি অবস্থা মাহিম? ওয়ালাইকুম আসসালাম আবু বকর ভাইয়া। হ্যালো হোসেন ব্যাপারী ভাইয়া। আচ্ছা, সো আমরা স্টার্ট করে দিব। এর আগে আপনারা যেটা করবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে আরও অনেকেই ক্লাসটা করতে পারে। আমি একটা কাজ করি, আমি একটু লাইভটা শেয়ার করি, আমার পেজে একটু শেয়ার করে দিব। একটা সেকেন্ড, মানে একটু। একাডেমিতে শেয়ার মাধুর্য চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাবা, কেমন আছো? লাইভটা শেয়ার করে দাও মাধুর্য, লাইভটা শেয়ার করে দাও। আই ওয়াজ অ্যাবাউট টু নক ইউ। শেয়ার ডান ম্যাম, ভেরি গুড। সো আমার যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সব জায়গায় শেয়ার করে দাও। আর আপনারা যারাই দেখছেন তারাই লাইভটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে আরও অনেকে এই ক্লাসগুলো করতে পারে। সো আজকে আমরা কী নিয়ে কথা বলছি? টুডে উই আর লার্নিং হাউ টু টক about like different topics, how to discuss different topics, কিভাবে different topics-এ কথা বলবেন, ডিসকাস করবেন, কেউ কোয়েশ্চেন করলে কিভাবে অ্যান্সার দিবেন, কিভাবে যদি লাইক কমিউনিকেশন স্কিল যেটাকে বলে, যে আপনাকে কেউ আপনার সাথে কেউ কমিউনিকেট করছে, আপনাকে কোয়েশ্চেন করছে, আপনি অ্যান্সার করছেন কিন্তু আপনি আর কোয়েশ্চেন করছেন না, অথবা আপনাকে কোয়েশ্চেন করছে আপনি সেটাই অ্যান্সার করতে পারছেন ইংলিশে, আপনাকে ইংলিশে কোয়েশ্চেন করছে বাট আপনি কিন্তু ঠিকই বাংলায় অ্যান্সার দিচ্ছেন। সো এই টাইপের যে কমিউনিকেশন গ্যাপগুলো আছে, যে এরর্সগুলো আছে, সেই এরর্সগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা কথা বলবো। অ্যান্ড 2টা টপিক আমি আজকে কভার করবো, 2টা 3টাও করতে পারি যদি আপনারা সেইভাবে ভালোভাবে রেসপন্স করেন। বাট সেইটার আগে যেটা করতে হবে, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। কারিমুন্নেসা শেয়ার ডান আপু, ভেরি গুড, ওয়েল ডান। সাজেদ হোসেন ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। লাইভের নোটিফিকেশনটা চায় না, এই জন্য লাইভের ভিউজ অনেক কম হয়। অ্যান্ড পরে স্টুডেন্টসরা আমাকে বলে যে ম্যাম লাইভ ক্লাস তো পাইলাম না, কবে করেছেন, দেখি নাই কেন, এই সেই। সো একটু লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, সো আর কথা না, আজকে একদম স্টার্ট করে দিচ্ছি। আমি প্রথমেই যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা যখন কোনো আমার এই জায়গাটা এত কেমন করতেছে জানি, মানে ঠান্ডা লাগলে যে চুলকায় না ভিতরে, মুখের ভিতরে, ওরকম লাগতেছে, আমার ভয়েস যাবে।
সারাদিন ক্লাস নেওয়ার পরে রাত্রে এই যে আপনাদের ফ্রি ক্লাস দেই, এই ক্লাসটা দিতে যে আমার কি একটা ধকল যায় এটা আমিই জানি, বিকজ এই টাইমটা আমি একদম গা ছেড়ে দিই। অ্যান্ড ভয়েসের অবস্থাও খারাপ, দেখবেন যে আমি অনেক ডাউন ভয়েসে কথা বলছি, লো ভয়েসে কথা বলছি। অ্যাট দ্য সেম টাইম এই যে এখন আমার ইচিং শুরু হয়ে গেছে গলার ভিতরে, বিকজ অনেক বেশি কথা বলে ফেলা হয়েছে, অনেক ক্লাসের জন্য জোরে জোরে কথা বলা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, পরে দিব। সো ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমাদের ফার্স্ট টপিকটা কি? ফার্স্ট টপিকটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনটা একটু বলে দিচ্ছি। ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াটস ইয়ার নেম। দেখেন আমি কিন্তু বলেছি যে একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব, এখানে আমি কোনো অ্যাডভান্স কথাবার্তা বলবো না। অনেকে বলবো হ্যাঁ এগুলো শিখাইতে চাই না, আমি একদম বেসিক থেকে স্টার্ট করবো অ্যান্ড দেন আমি কিন্তু এই জিনিসটা অ্যাডভান্স করব। সো ফার্স্টেই দেখেন ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কথা বলছি। সো ইন্ট্রোডাকশন একদম প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে হোয়াটস ইয়োর নেম। সো হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, অ্যান্সার দেন, লিখেন, অ্যান্সারটা লিখেন যে হোয়াটস ইয়োর নেম। দেখি, আমি এখন চিন্তা করবেন যে এইটাও কি পারি না, এইটাও শিখাবেন, এটাতে কি কারেক্ট করবেন। সো কি কারেক্ট করবো সেটা একটু বলে দিচ্ছি। হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। I love you, Apu. Thanks for loving me. I love you guys too. Look so pretty, ma'am. Thanks a bunch. আচ্ছা, সো একটু অ্যান্সার লিখে ফেলেন। হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। অনেক বেশি ইজি, কিন্তু এটা মানে এইটা অনেক বেশি ইজি বললেও ইজিকে অপমান করা হবে। সো এটা আমরা সবাই জানি। জাস্ট একটু পার্টিসিপেশন চাচ্ছি, আমার সাথে একটু পার্টিসিপেট করেন। মাই নেম ইজ সামিয়া। ওকে, সো মাই নেম ইজ আমরা বলছি না, সো আমরা একসাথে যখন এটা লেখার সময় আমরা এভাবে লিখতে পারি, বাট যখন আমরা বলবো তখন আমরা এখন থেকে বলবো মাই নেমস, মাই নেমস, মাই নেম ইজ। এই জিনিসটাকে একসাথে আমরা কি বলবো? মাই নেমস, মাই নেমস। সো মাই নেমস Samia, my name's Akankha, my name's Maruf, my name's কুদ্দুস, যেটা আপনি বলতে পারেন। সো মাই নেম ইজ বলবো না, আমরা যখন কথা বলবো তখন আমি মাই নেমস বলবো, মানে আমি একসাথে বলছি, ঠিক আছে, মাই নেমস। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তারপরে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে আপনি করেনটা কি, আপনার কাজটা কি, আপনি কি করেন। সো হোয়াট ডু ইউ ডু, বলেন হোয়াট ডু ইউ ডু। This is Shobuj Kumar Bishash. Nice to know you. অথবা নাইস টু মিট ইউ, যখন আপনি কারোর সাথে দেখা হবে সেটা বলতে পারেন। যদি অনেক বেশি কথাবার্তা হয় যে তার ব্যাপারে অনেক কিছু যেখানে জেনেছেন, তখন বলবেন যে নাইস টু নো ইউ। আমার স্টুডেন্ট, ওকে ফাইন। সো আমার স্টুডেন্ট যদি হয় তাহলে তো আমার স্টুডেন্ট, আমি কাজের কথা এখানে আনছি না। বাট হোয়াট ডু ইউ, যদি আপনি প্রফেশনাল কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আপনি তখন কি বলবেন, যে আপনি যদি কোনো কাজ করেন, জব করেন তাহলে অবশ্যই বলবেন আই অ্যাম কখনো বলবেন না যে আই এম ওয়ার্কিং অ্যাজ আ টিচার, না, এইটা এইভাবে বলা দরকার নেই। আপনি সিম্পলি কি বলতে পারেন যে আমার টিচার, হ্যাঁ আমার টিচার, আমার ম্যানেজার, দেন আপনি কোন সেক্টর আছেন ওটা ডিটেলস আপনি বলতে পারেন। সো আমি বলতে পারি আমার টিচার, আই টিচ স্পোকেন ইংলিশ অ্যান্ড আইএলস, আই অলসো I'm a full-time student, very good. I am a student, very good. I'm doing a job in MNC. Acha, I'm a housewife, very good. So this is a very basic information about you, that what you do actually. So আপনি যদি কাজ করে থাকেন তাহলে you're gonna be like I work for, don't say I work at Grameenphone বা কোনো কিছু, আপনি বলবেন I work for Grameenphone, I work for myself। যদি আপনার বিজনেস হয় তাহলে খুব সুন্দর করে বলতে পারেন এটা। দেখেন আমার বিজনেসম্যান, এটা বলে যতটা কুল না শোনায়, যখন আপনি বলবেন যে I work for myself, I have a business and I have a key business, সেটা বলতে পারেন। I have a clothing business, I have a jewelry business, যেটা আপনি বলতেছেন সেটা কিন্তু বলতে পারেন। দেখেন কত সুন্দর না? আমি what do you do, I'm a businessman, এটা না বলে আপনি বলতে পারেন I work for myself, আমি আমার নিজের জন্য কাজ করি। দেখেন এটা আপনাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। I work for myself basically, অথবা অ্যাকচুয়ালি এই ফিলারগুলা, এই স্টার্টারগুলা, এই জিনিসগুলা দিবেন, ঠিক আছে। লাইক বার্গার, সস ছাড়া বার্গার যেরকম, এই ফিলার, এই লাইক কানেক্টার, স্টার্টার ছাড়া আপনার কথা, আপনার স্পিচ ঠিক ওই রকম। সো ইউ গানা বি লাইক, কি বলছিলাম, যে অ্যাকচুয়ালি দিয়ে আপনি বলতে পারেন, হ্যাঁ, যে কি ছিল হোয়াট ডু ইউ ডু। সো আপনি তখন বলবেন যে
I work for myself যদি বিজনেসম্যান হন I work for myself actually অথবা basically I have a key business, I have a clothing business, I have an online business and তারপর আপনি ডিটেলসটা দিলেন যে আপনার কি বিজনেসটা কি নিয়ে আর কি ঠিক আছে বুঝতে পেরেছি Apu suggests something that would upgrade my pronunciation like British accent. British accent alada jinish, pronunciation alada jinish. Get yourself cleared. এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে যাও নিশাত ইনাথ প্রনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকসেন্ট পুরো জিনিসটাই ডিফারেন্ট একটা জিনিস অনেকেই এইটা প্রুভ করা ট্রাই করে যে ব্রিটিশ অ্যাকসেন্ট হচ্ছে গিয়ে ইউনো এটাই শুদ্ধ অ্যাকসেন্ট একটা নর্মাল অ্যাকসেন্ট বলে তারপর বলে যে এটা ভুল তারপর ব্রিটিশ অ্যাকসেন্ট বলে যে এটা কারেক্ট বাট না অ্যাকসেন্টে কোনো ইনকারেক্ট নাই ইটস অল অ্যাবাউট দ্য প্রনাউন্সিয়েশন যতক্ষণ পর্যন্ত আপনি প্রনাউন্সিয়েশন ঠিক করছেন মানে আপনি উচ্চারণটা ঠিক করছেন আপনার প্রনাউন্সিয়েশন ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো অ্যাকসেন্টের কোনো প্যারা নেই কোনো গ্যাঞ্জাম নেই সো প্রনাউন্সিয়েশন শেখার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আপনি চান যে না আমি ইনভেস্ট করবো না আমি বাসা থেকে পড়বো তাহলে হয়তো বা আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট জানতে চান তাহলে ইউকের যেই মুভিসগুলো আছে সেগুলো দেখতে পারেন হ্যারি পটার দেখতে পারেন সেখানে পশ অ্যাকসেন্টটা ইউজ করা হয় হ্যাঁ তো ওই প্রনাউন্সিয়েশন ওই অ্যাকসেন্টগুলো ওইখান থেকে দেখতে পারবেন আর যদি মনে হয় যে না যে আমি আই ওয়ান্ট টু টেক দিস সিরিয়াসলি আমি আসলেই শিখতে চাই তখন ইউ গো ফর আ কোর্স কোথাও কোর্স করেন প্রনাউন্সিয়েশনের কোর্স অথবা স্পোকেনের অনেক কোর্সেও প্রনাউন্সিয়েশন আছে লাইক আমার যে কোর্সটা স্টার্ট হচ্ছে পাবলিক স্পিকিংয়ে সেটাতে প্রনাউন্সিয়েশনও আছে সো এই টাইপের একটা গাইডলাইনে চলে যান যাতে আপনি যখন একটা ভুল উচ্চারণ করবেন তখন আপনার টিচার বলতে পারে যে না তুমি তো এটা ভুল বলেছো এটা না এটা এইটা আর একা একা শিখলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি মনে করবেন আপনি অনেক কিছু বলে ফেলছেন অনেক কিছু পেরে ফেলছেন বাট আপনাকে কারেক্ট করার কেউ থাকবে না যদি আপনি ভুলও করেন আমি ইংলিশ কোর্সটা করতে চাই ইংলিশে অনেক উইক আমি গো ফর ইট তানিয়া রহমান আমাকে জাস্ট ইনবক্স করে দাও অর এলস আমার যেই মডারেটাররা আছে তোমাকে হয়তো বা আফটার লাইভ অথবা লাইভের মধ্যেই তোমাকে ইনবক্স করে দিবে একদম আমার ডিটেলসগুলো সো যারা হচ্ছে গিয়ে কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড এখানে কমেন্ট করতে পারেন অথবা ডিরেক্ট আমার সাথে কথা বলার জন্য আমার প্রোফাইলে ইনবক্স করে ফেললেই হবে আই ওয়ার্ক ফর মাই ফ্যামিলি ইজ ইট ম্যাম হ্যাঁ হতে পারে যে আমি আমার ফ্যামিলির জন্য কাজ করি যাই করি আমি সেটা ফ্যামিলির জন্য হ্যাঁ হতে পারে লাইক ট্রাই সামথিং ডিফারেন্ট ইফ ইউ really want to আচ্ছা আচ্ছা okay fine I take part in IELTS course acha I'm doing an IELTS course অথবা like যেটা বল is it available to you IELTS এখন available না অনলাইন আমি IELTSটা করাচ্ছি না ইনশাআল্লাহ অফলাইন শুরু হলে IELTSটা করাবো looking gorgeous ma'am thanks a bunch হাসান জামান আচ্ছা ঠিক আছে এই কোর্সটা কি একদম যারা ইংলিশ পারে না তারা করলে কি ইংলিশে কথা বলতে পারবে আমার কাজিন সবসময় ইংলিশে কথা বলতে পারে না এর জন্য ডিপ্রেশনে থাকে আপনার কাজিন ডিপ্রেশনে থাকে ইংলিশে কথা বলতে পারে না দেখে আচ্ছা তাহলে ওনাকে বলতে পারেন যে আমার কোর্সে জয়েন করতে দেখেন আমি যখনই আমার কোর্সের কথা বলি তখনই অটোমেটিক একটা চশমা চলে আসে আমার চোখে আচ্ছা তো যেটা বলছিলাম যে এই কোর্সটা একদম বেসিক টু অ্যাডভান্স সো যারা একদম ইংলিশে কথা বলতে পারে না অথবা মোটামুটি পারে ভাঙা ইংলিশ অথবা লিখতে পারে বলতে পারে না তাদের জন্য এটা পাবলিক স্পিকার হওয়ার জন্য এই কোর্সটা ওকে ফাইন তারপর আমি নেক্সটে চলে যাচ্ছি কমেন্ট করতে থাকেন আমি পরে দেবো বাট আমি এটা চালু রাখি হ্যাঁ আচ্ছা সো এটা গেল আমার হোয়াট ডু তে আচ্ছা তারপরে দেখেন আর স্টুডেন্টসদের জন্য যে ডিটেলস সেটা আমি পরের টপিকে আমার পুরো স্টুডেন্টসদের নিয়ে টপিকটা সো এটার জন্য একটু ওয়েট করবেন লাইভের মাঝখান দিয়ে চলে যাবেন না তারপর দেখেন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে সেইটা মানে এগুলো একদম বেসিক আপনাদের এটা হচ্ছে মানে আপনাদের মুখ ফুটানোর প্র্যাকটিস হ্যাঁ যে আপনারা অ্যাটলিস্ট বলেন বিকজ এগুলো তো আপনারা জানেন এগুলো তো পারেন এগুলো কীভাবে বলবেন বলা শুরু করানোর ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় সো আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে না আমার আর কোনো ভাই বোন নাই তাহলে আপনি বলতে পারেন যে আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস সো দেয়ার আর 3 members in my family অথবা included টুনটুন there are 4 members in my family সো আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার সেটা আপনি বলতে পারেন এই কোর্সটা কতদিনের জন্য আপু এই কোর্সটা 3 মাসের জন্য এটা সপ্তাহে 3 দিন ক্লাস হয় শনি সোম বুধ ঠিক 9টা বাজে আর এটা কিন্তু 20+ and up to 25 classes এটার মধ্যে আছে মানে ইটস a total package
there are 4 members in our family, very good. এই আচ্ছা এটা বলে দিয়েছি। is it course for beginning? সেন্টেন্সটা একটু গ্যাঞ্জাম হয়েছে। যেই গ্যাঞ্জামটা করেছেন এই গ্যাঞ্জাম যাদের হয় তাদের জন্যই এই কোর্সটা। হ্যাঁ, যে একদম যারা বিগিনার আছে, সেন্টেন্স বানাতে ভুল করে, তাদের থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন। তারপরে দেখেন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ। এইটা হচ্ছে আমি একদম স্যাম্পল অ্যান্সার দিচ্ছি, আপনাদের এক কথা অ্যান্সার দিচ্ছি, বাট আমি যেটা করব ব্যাচে ক্লাসে সেটা হচ্ছে এই এই মানে এই টপিকগুলোতে কীভাবে আপনি অনেকক্ষণ কথা বলতে পারেন, 2 মিনিট কথা বলতে পারেন, 5 মিনিট, 7 মিনিট। আমাদের হচ্ছে 3টা স্ট্রাকচার থাকে পাবলিক স্পিকিং। এটা অনেকেই জানে না, সবাই মনে করে কথা বলতে পারলেই হলো না। 2 মিনিটের একটা থাকে ইমপ্রম্পটু, দেন 5 মিনিটসের থাকে প্রেজেন্টেশন, যেগুলো 7 মিনিটসের থাকে স্পিচেস টাইপের। সো এইটা হচ্ছে একদম বেসিক লেভেলে আমরা 2 মিনিট দিয়ে শুরু করি। হ্যাঁ, তো এখানে আমি আপনাদের একদম স্যাম্পল অ্যান্সারগুলো দিচ্ছি, যে ইজি কথাবার্তা, এগুলো এক কথায় উত্তরের মতো, বাট ব্যাচে এগুলো ডিটেইলস আলোচনা করা হবে যে কীভাবে আপনি জিনিসগুলোকে বাড়াবেন। ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ মানে কি তুমি কোথায় থাকো। সো ওয়্যার ডু ইউ লিভ, এই জায়গায় একটা ইন আর অ্যাটের একটা ব্যাপার আছে। বলেন তো ইন কোথায় হয় আর অ্যাট কোথায় হয়? আমি একটু ওয়েট করি আপনাদের অ্যান্সারের জন্য। আর যারাই লাইভটা দেখছেন তারাই একটু লাইভটা শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপে লাইভটা শেয়ার করবেন, বিকজ আই বিলিভ যে এই ক্লাসগুলো অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ অনেকেই দেখা যায় যে সিম্পল সেন্টেন্স বানাতে ভুল করে। তো এই ভুলগুলো তাহলে তাদের আর হবে না। নেটওয়ার্ক প্রবলেম, ক্লাস করতে পারছে না, আয় হায়, খুবই দুঃখজনক আর কি। আচ্ছা, সো একটু বলে ফেলেন ইন কোথায় হয়, অ্যাট কোথায় হয়, কেউ কি কিছু জানেন? আপু আমার উপরের কমেন্টটা পড়ো না। নিশাত, কই তোমার উপরে আর কই কমেন্ট করেছ? পাচ্ছি না। পাই না, আবার কমেন্ট করো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া, কি অবস্থা? অ্যাট হবে প্লেসে না, ইনো তো হয়, ইনো হয়, শুধু অ্যাটই হবে না এরকম না। আচ্ছা আমি বলি, সো 2টা জায়গা নিয়ে যখন আমরা কথা বলবো, 2টা জায়গা যেখানে থাকবে সেখানে যেটা বড় জায়গা থাকবে সেইটাতে আমরা বলবো ইন, আর যেই জায়গাটা ছোট সেই জায়গাটার জন্য আমরা বলবো অ্যাট। সো আমি যদি বলি ইন ঢাকা তাহলে অ্যাট মিরপুর, ঠিক আছে? আমি যদি বলি ইন বাংলাদেশ তাহলে অ্যাট ঢাকা। লাইক যেটা বড়, আমি যেটা বড় সেই জায়গাটার সাথে আমি ইন ইউজ করবো, অ্যান্ড যেই জায়গাটা আসলে ছোট, একটা ছোট এরিয়া হয়তো আমি বুঝাচ্ছি, একটা সিটি আমি বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাট বলবো। আর উই ক্লিয়ার অন দিস? ভেরি গুড। বড় কোনো জায়গায় অ্যাট না, একদম উল্টোটা বলেছি, বড় কোনো জায়গায় ইন। সো আমি বলতে পারি আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, ঠিক আছে? আমাকে যদি কেউ বলে যে ওয়্যার ডু ইউ লিভ, আমি বলবো আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর ডিউএইচএস। কি হয়েছে ভাই? আচ্ছা, ওকে ফাইন। ওকে ম্যাম, কোর্স ফিটা কত? আর আচ্ছা, কোর্স ফিটা হচ্ছে কি, এটার আমাদের যে নর্মাল কোর্স ফিটা, রেগুলার কোর্স ফিটা, সেটা হচ্ছে 8,000 টাকা। আর এখন যেই অফারটা চলছে 60% অফ, এই 60% অফে আমাদের কোর্স ফিটা আসছে 3,000 টাকা। তো 3 মাসের জন্য কিন্তু টোটাল 3,000 টাকার একটা কোর্স আপনি করে ফেলতে পারবেন। মানে it's a huge offer, I would say. Okay, where I should text you basically আমার প্রোনাউন্সিয়েশনের কোর্সটা আপু। প্রোনাউন্সিয়েশনের কোনো আলাদাভাবে কোর্স নাই, বাট প্রোনাউন্সিয়েশন এই
ক্লাসে আমি যেটা দেখলাম তোমার সেন্টেন্সের প্রবলেম আছে, তুমি ভুল ইংলিশ লিখেছো সেন্টেন্সে। সো এইটা হচ্ছে একদম একটা প্যাকেজ কোর্স যেটাতে গ্রামার থাকবে, সেন্টেন্স মেকিং থাকবে, প্রেজেন্টেশন স্কিল থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিং থাকছে, এসে প্যারাগ্রাফ প্রত্যেকটা জিনিস এখানে কভার করা হবে, হাউ টু মেক কোয়েশ্চেন্স, হাউ টু টক লাইক অ্যাবাউট anything for 2, 5 or 7 minutes, তারপর কমিউনিকেশন স্কিল যেটা থাকে, প্রনাউন্সিয়েশন, প্রত্যেকটা জিনিস, ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট, টপিক ডিসকাশন, প্রত্যেকটা জিনিস এই কোর্সটার মধ্যেই আছে। অ্যান্ড ইট কস্ট 3000 টাকা অনলি, যেটা নর্মালি 8000 টাকার কোর্স, এটা এখন 3000 টাকায়। আচ্ছা, সো ওকে, সো আর উই ক্লিয়ার অন দিস যে আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে 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 ফাইন, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনারা ইনবক্স করে দেন আমাকে, যারা হচ্ছে গিয়ে বলছেন যে কীভাবে যোগাযোগ করবো, জাস্ট আমাকে ইনবক্স করে দিলে আমি এটা সুন্দর করে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? ইনবক্সে রিপ্লাই দিয়ে দিব। আপু তোমার আইডিতে টেক্সট করবো, আমার আইডিতেও টেক্সট করতে পারো, অথবা আকাঙ্ক্ষা একাডেমি আমার যে পেজেও টেক্সট করতে পারো, যেইটা ইচ্ছা, দুইটাতেই তুমি রেসপন্স পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে হচ্ছে ফর স্টুডেন্টস, আমি যেটা বললাম যে স্টুডেন্টসদের নিয়েও কিন্তু আমরা কথা বলবো। সো ফর স্টুডেন্টস যেই জিনিসটা আছে সেটা হচ্ছে একদম প্রথমেই, সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ স্টাডি, ওয়্যার ডু ইউ স্টাডি, ইফ ইউ আর আ স্টুডেন্ট দেন ওয়্যার ডু ইউ স্টাডি, ওয়্যার ডু ইউ স্টাডি। সো আপনি কোথায় স্টাডি করেন, আপনি সিম্পলি জাস্ট ওই জায়গাটার নাম বলবেন, তাহলেই হবে। আপু এই কোর্সটা কি অফলাইন হবে না? না, এখনও কোনো কোর্স অফলাইন হচ্ছে না, স্কুল খুলে দিয়েছে, বাট কোচিং সেন্টার এখনও খুলে নাই। কোচিং যখন খুলবে তখন আমরা খুলতে পারবো, অ্যান্ড অফলাইন ক্লাসেস আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর অফলাইন ক্লাসে কিন্তু আবার এই প্রাইসে আপনারা কোনো কোর্স পাবেন না, 3000 টাকায় কোনো কোর্স হয় না। অফলাইন কোর্সে সব 8000, 10000 এরকমের মধ্যে, 6000 এরকমের মধ্যে কোর্স হয়। যদি অনেক বড় অফার থাকে তাহলে 6000। আচ্ছা ম্যাম, কোর্সে কি অনলাইনে হবে? হ্যাঁ, গুগল মিটে হবে, জাস্ট লাইক জুম ক্লাসগুলো যেমন হয় ঠিক ওই রকমই হবে গুগল মিটে, ওই রকমই একটা অ্যাপ, বাট ইটস আমার মনে হয় যে এইটা আরও বেশি স্ট্যান্ডার্ড, আরও ইজিয়ার একটা অ্যাপ। আচ্ছা, অনলাইন ক্লাস নাকি আপু? হ্যাঁ, অনলাইন ক্লাস। ওকে ফাইন। তারপরে দেখেন যে আপনারা অনেকেই নাম বলেছেন, আচ্ছা ঠিক আছে, পুরো সেন্টেন্সটা লিখবেন যে আপনি কোথায় পড়ছেন। আচ্ছা, সো আপনি বলতে পারেন ওয়ার ডু ইউ স্টাডি, তো আপনি বলতে পারেন আই অ্যাম ডুইং মাই, আপনি কি ডিগ্রিটা করছেন সেটা আপনি বলতে পারেন। আই এম ডুইং মাই বিএ, I'm doing my BA, I'm doing my BBA, I'm doing my MBA, যেটা আপনি করছেন সেটা আপনি বলতে পারেন যে I'm doing my BA, আমি যেটা করছি BA, I'm doing my BA from North South University, I'm doing my BA from North South University, clear? So আমি ফর্ম দিয়ে মানে আমি এইটা করছি এই ইউনিভার্সিটি থেকে অথবা কলেজ থেকে, যেটা আপনি করছেন। আচ্ছা, ক্লিয়ার? তারপরে দেখেন নেক্সটটা যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ স্টাডি। এই জিনিসটাই আপনারা অনেকে জানেন না, আপনারা যে কী পড়ছেন আপনারা এইটাই জানেন না। একটা মেজর থাকে অথবা একটা ডিপার্টমেন্ট থাকে, এইটা একটু জানবেন, আসলে কী নিয়ে পড়াশোনা করছেন এই ব্যাপারগুলো জানবেন। আমাকে অনেকেই বলে যে ম্যাম আমি না এইগুলো আমাদেরকে পড়ায়, তাহলে আমাকে যদি কেউ বলে হোয়াট ডু ইউ স্টাডি, তাহলে আমি কী বলবো? এই জিনিসটা একটু ক্লিয়ার হবেন যে আপনার আসলে সাবজেক্টটা কি। আমি যেরকম ইংলিশ ডিপার্টমেন্টের, সো ইংলিশ ডিপার্টমেন্টের যেহেতু আমি, তাহলে আমি কি পড়ছি, আমার সাবজেক্টটা কি, আমি হচ্ছে ইংলিশ লিটারেচার না লিঙ্গুইস্টিক্স, ঠিক আছে? সো হোয়াট ডু ইউ স্টাডি, আই স্টাডি ইংলিশ অ্যান্ড মাই মেজর। আচ্ছা, এটা আমি পরের বলবো, আই স্টাডি ইংলিশ, আমি বলতে পারি যে আমি ইংলিশে পড়ছি। অ্যান্ড মাই ডিপার্টমেন্ট ইজ, আমি ডিপার্টমেন্টটাও বলবো, আপনাদের সবার আই থিঙ্ক একটা ডিপার্টমেন্ট থাকে, তো একটা ডিপার্টমেন্টও বলবেন। মাই ডিপার্টমেন্টস নেম ইজ, অথবা মাই ডিপার্টমেন্ট ইজ আপনি বলতে পারেন, ইজ ইংলিশ অ্যান্ড মডার্ন languages, ঠিক আছে? Department of English and Modern Languages. So what do you study? I study English from the আপনি বলতে পারেন from the Department of English and Modern Languages. এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের নাম। আপনার ডিপার্টমেন্টের নাম কি সেটা একটু জানবেন, বুঝবেন, তারপরে হচ্ছে কি এই অ্যান্সারটা করবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন হোয়াট ইজ ইয়োর মেজর, এটা একটা প্রশ্ন থাকে, হোয়াট ইজ ইয়োর মেজর। মেজরের জিনিসটা অনেকেই বুঝে না, আবার অনেকের থাকে না, মেজর নাকি থাকে না অনেকেরই। এটা মনে হয় সাবজেক্টের উপর, ডিগ্রির উপর ডিপেন্ড করে যে কোন ডিগ্রিটা করছে, কোন সাবজেক্টের উপর পড়ছে। সো আমাদের একটা মেজর থাকে ইংলিশে, যে আমি কি লিটারেচারে মেজর করবো
নাকি আমি লিঙ্গুইস্টিক্সে মেজর করবো। তো আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ টিচার, সেক্ষেত্রে আমি যেটাতে মেজর করেছি সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স, আমি লিঙ্গুইস্টিক্সে মেজর করেছি। সো হোয়াট ইজ ইয়োর মেজর? মাই মেজর ইজ লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, তো আপনার মেজর কি? আপনাদের মেজর মানে মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই টাইপের জিনিসপত্র হয়। হ্যাঁ, সো এগুলো যদি হয় তাহলে সেটা আপনি এইভাবেই ইউজ করবেন যে মাই ডিপার্টমেন্ট ইজ, ঠিক আছে, মাই ডিপার্টমেন্ট ইজ বলে, সরি ডিপার্টমেন্ট না, মাই মেজর ইজ বলে তারপরে যেটা আপনার মেজর সেটা আপনি মেজর বলবেন। এই মানে ইনফরমেশনগুলো কেন আপনাদের বলছি বা এইগুলো নিয়ে কেন কথা হচ্ছে, সেইটার কারণ হচ্ছে যাতে আপনারা এই জিনিসগুলো অ্যাটলিস্ট জেনে আসেন। অনেকেই আমি অনেক দেখেছি আমাকে ইনবক্স করে, আমাকে ক্লাসে জিজ্ঞেস করে আমি এটা পড়ি, তাহলে আমার মেজর কী হলো, আমার এটা কী হলো। এই ব্যাপারগুলো না জানা কিন্তু একদমই বোকামির কাজ। এখনই এই ব্যাপারগুলোতে একদম ক্লিয়ার হবেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি মানে মনে করেন আপনি ইংলিশ তেমন পারেনই না, আপনার ইংলিশ ভালো না, আপনি কথা বলতে পারেন না, বাট স্টিল এই যে যেই বেসিক কিছু জিনিস আছে এই জিনিসগুলো অ্যাটলিস্ট আপনি মুখস্থ করে ফেলেন। যদি আর কিছু না লাগে, আমি কখনো বলবো না ল্যাঙ্গুয়েজ মুখস্থ করতে, বাট আমার কাছে যদি কোর্স নাই করেন বা কোথাও আপনি কোর্স করবেন, আপনি একটু কিপটামি করবেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে মানে ঠোঁটের আগায় যাতে থাকে, কেউ জিজ্ঞেস করলে গড়গড় করে বলবেন, অ্যাটলিস্ট অতটুকুতে আপনি নিজেকে প্রুভ করতে পারলেন। এটা হচ্ছে যে লাইফ হ্যাক টাইপের। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু আপনার পুরো গাইডলাইন দিয়ে যেতে হবে অ্যান্ড আসলে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে দেখেন, তারপরে আছে ওয়াই ডিড ইউ চুজ ইট। আপনি ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ কেন চুজ করেছি, লিঙ্গুইস্টিক্স, সেটা আমি বললাম। আপনাদের মেজর কি একটু লিখে ফেলেন তো, সবাই একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন যে আপনাদের মেজর কি। আপনাদের মেজরটা লিখে ফেলবেন অ্যান্ড ওয়াই ডিড ইউ অ্যাকচুয়ালি চুজ ইট, কেন চুজ করেছেন আপনি এই মেজরটা, সেইটার রিজনটাও লিখে ফেলবেন। ওকে, মেজরটা লিখে ফেলার, মেজর কী ব্যাপার ভাই, আপনাদের মেজর আপনারা জানেন না। মেজরটা লিখে ফেললে আমি আপনাদেরকে নেক্সট কোয়েশ্চেনটা করতে পারবো, সেটা হচ্ছে ওয়াই ডিড ইউ চুজ ইট। তো আপনার যেইটাই আপনার মেজর, সেই মেজরটা আপনি কেন চুজ করেছেন। সীমান্ত, হাই সীমান্ত, কী অবস্থা, টপিক চেঞ্জ করা তো ভুলে গেল নাকি আপু? না তো, তুমি তো কমেন্টই করো নাই, কমেন্ট করছো? কমেন্ট করো নাই তো। আচ্ছা, সো ওয়াই ডিড ইউ চুজ ইট, কেন চুজ করেছেন আপনি সেটা বলবেন যে আমি হয়তো এই জিনিসটা পছন্দ করতাম, এখন আমি কেন চুজ করেছি রিজন দিই, তাহলে আপনি বুঝবেন। সো আই চোজ লিঙ্গুইস্টিক্স বিকজ আই অ্যাম আ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ টিচার, and I wanted to teach English in a very easy way. That's why I wanted to learn the process of learning a new language and also how to teach a new language to someone else. So এই ব্যাপারগুলো, that's why I chose linguistics as my major. So এটার জন্য আমি linguistics নিয়েছি, and I also have my goals which are রিলেটেড টু দিস সাবজেক্ট অথবা দিস মেজর, যেটা আপনি বলেন। সো এরকম অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এরকম অনেক ডিটেলস হতে পারে, ছোটো ছোটো ডিটেলস আপনারা অবশ্যই দিবেন। মাই মেজর ওয়াজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আই চোজ ইট বিকজ আই ওয়ান্ট টু ডু জব ইন দ্য ব্যাঙ্ক সেক্টর। ভেরি গুড নিজুম জামান, ফ্যাটিশে বাবা। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা তারপরে আপনারা দেখবেন, আমি দেখবো আর কি। কি ব্যাপার, ফোনের ব্রাইটনেসটা লো হয়ে গেল না কেন? আবার খালি চশমা চলে আসে। My major is humanities. I want to be a judge because dite paro. I chose this subject because I wanted to be. My major is pharmacy. I chose this. Chose because apni choose করেছিলেন, choose এর past form টা use করবেন। Chose this because I want to serve my country. আচ্ছা, very good. Cause আমার কোনো মেজরই নাই। আচ্ছা, কোনো মেজর নাই। ওকে, অনেকেরই মনে থাকে সাবজেক্টে যে সাবজেক্টগুলোতে কোনো মেজর থাকে না। My major is human resource
ম্যানেজমেন্ট, আচ্ছা ওকে ফাইন। সো আর উই ক্লিয়ার অন দিস? লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে এই ব্যাপারগুলো মানে এই টপিকগুলো নিয়ে মানুষ আরও ক্লিয়ার হয় যে কিভাবে কথা বলতে হবে। অ্যান্ড শুধু এই টপিকগুলো নিয়েই না, যাতে মানে ব্যাপারটাই অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় যে মানে এইটা আমরা এই টুকটাক ইংলিশ সবাই পারি। আমি আজকের ক্লাসটা নিচ্ছি এইটা বোঝাতে যে আমরা কিন্তু এই টুকটাক ইংলিশগুলো সবাই পারি, কিন্তু আমরা বলতে মনে হয় অনেক হেজিটেট ফিল করি অথবা আমাদের বলার অভ্যাসটা নেই, এই জন্য আমরা বলি না। সো আজকের এই ক্লাসটা এই যেই টপিকগুলো আমি কথা বলছি, ডিসকাস করছি, সেটা হচ্ছে একমাত্র আপনাকে এই জিনিসটা বোঝানোর জন্য যে আপনি কিন্তু আসলে ইংলিশ পারেন, কিন্তু আপনি হয়তো বা বলতে পারছেন না। হ্যাঁ, কিন্তু আপনি ইংলিশ পারেন। রাইজ আর অ্যামেজিং আপু, দিস আর ফেক, লিটারেলি দিস আর ফেক। আচ্ছা, তারপর ওকে, সো এইটা গেল আমি আপনার ব্যাপারে জানলাম। এখন যদি আমি আপনার ব্যাপারে আরও ডিটেলস জানতে চাই, আমি বলতে পারি যে হোয়াটস ইয়ার হবি। আমি আপনার হবি নিয়ে জিজ্ঞেস করতে পারি, হোয়াটস ইয়ার হবি, মাই হবি ইজ দিয়ে আপনি একটা অ্যান্সার দিতে পারেন যে মাই হবি ইজ টু, আপনাদের হবি কী? আমার হবি কী? আমার হবি হচ্ছে মাই হবি ইজ টু কালেক্ট ড্রাইড ফ্লাওয়ার্স। আমি ড্রাইড ফ্লাওয়ার্স অনেক পছন্দ করি। যখন ফুল যখন একদম ফ্রেশ থাকে আমার ওইটা ভালো লাগে না। আই এম ভেরি উইয়ার্ড, আই এম সরি, আমার তখন এটা ভালো লাগে না। বাট এটা যখন ড্রাই হয়ে যায়, মানে মরে ভূত হয়ে যায়, তখন আমার অনেক ভালো লাগে। লাইক রেড রোজটা একদম ডার্ক মারুন হয়ে যায়, খয়েরি কালার হয়ে যায়। ইয়েলো রোজ কিছু আছে যেগুলো ইয়েলোইশ থাকে, বাট একদম ক্রাঞ্চি হয়ে যায়, একদম শুকায়, ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। মাই হবি ইজ গার্ডেনিং। সিয়াম, আসলে কি তোমার হবি গার্ডেনিং, নাকি ছোটোবেলা থেকে ওই যে স্কুলের প্যারাগ্রাফে পড়ে আসতেছো যে মাই হবি ইজ গার্ডেনিং, এই জন্য বলতেছো এটা? বিকজ আই রিমেম্বার আমি যখন স্কুলে পড়তাম তখন আমি সারা জীবন গার্ডেনিংই দিতাম, কিন্তু আমি কিন্তু গার্ডেনিং করতে পছন্দ করি না। আমার আম্মু গার্ডেনিং করে, সে পছন্দও করে অনেক বেশি গার্ডেনিং, কিন্তু আমি দিতাম সারা জীবন যে মাই হবি ইজ গার্ডেনিং। কারণ তখন প্যারাগ্রাফ এসে এই জিনিসগুলো ছিল যে আমাদের মুখস্থ করতে হবে এই ব্যাপারটা। সো এই জিনিসগুলো কিন্তু তখন হচ্ছে গিয়ে আমি লিখতাম, কারণ মুখস্থ করে লিখতাম। অ্যান্ড আমার টার্গেট এইটাই যে এখন থেকে আর কোনো বাচ্চা কাচ্চা মুখস্থ করবে না কোনো রাইটিং, এই জন্য এই কোর্সটার মধ্যে আমি ফ্রি হ্যান্ড রাইটিংও অ্যাড করে দিয়েছি। I like to travel, very good. You are actually looking for, looking elegant and cute. Thank you so much. My hobby is gardening. My hobby is collecting different types of stones. Wow, that's interesting. এই যে দেখেন, এই টাইপের কথাবার্তা বলবেন যেটা আপনাকে মানুষের কাছে ইন্টারেস্টিং বানাবে। মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ লিসেনিং টু মিউজিক। হ্যাঁ, হতে পারে আপনার হবি এটা, কিন্তু স্টিল এটা ছাড়াও আই বিলিভ যে আরও কিছু আছে আপনার মধ্যে যেটা ইন্টারেস্টিং। সো ইন্টারেস্টিং কিছু যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে বা যেটার ব্যাপারে মানুষ জানতে পছন্দ করবে। লাইক সীমান্ত এখন যে জিনিসটা বললো যে মাই হবি ইজ কালেক্টিং ডিফারেন্ট টাইপস অফ স্টোন, এখন আমার মনে হবে যে আমি যদি ওর কালেকশনটা দেখতে পারতাম অ্যান্ড আমি যদি জানতে পারতাম ও কোত্থেকে কোন স্টোনটা বা কোন ইভেন্টে, কোন সিচুয়েশনে, কোন টাইমে, কোন ইয়ারে কোন স্টোনটা কালেক্ট করেছে, কোথা থেকে। তো আমার কিন্তু এইটা খুবই মজার একটা টপিক মনে হচ্ছে আমার কাছে। তো এই টাইপের টপিক আপনারা বলবেন যখনই কোনো কিছু লিখবেন অথবা আইএলস পরীক্ষা যারা দিবেন। রিমেম্বার ওয়ান থিং, দ্যাট আইএলস ইজ অল অ্যাবাউট রিপ্রেজেন্টিং ইউর সেলফ। যখন আপনি স্পোকেনের লাইক স্পিকিংয়ের টেস্টটা দিচ্ছেন, ইটস অল অ্যাবাউট রিপ্রেজেন্টিং ইউর সেলফ। আপনি রিপ্রেজেন্ট করছেন। এখন আপনি যদি একটা বোরিং ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করেন, আপনার কি মনে হয় আপনার এক্সামিনার খুবই খুশি হয়ে যাবে? না, কিন্তু ট্রাই টু বি ভেরি ইন্টারেস্টিং, যে আপনি অনেক ইন্টারেস্টিং একটা পার্সোনালিটি, এমন একটা ইমেজ যাতে আপনার থাকে। সো কালেক্টিং স্টোনস, এইটাতে নেক্সট কোয়েশ্চেন আসে যে so from where do you collect stones, বা how many stones do you have in your collection, অনেক রকমের কোয়েশ্চেন্স আসে, তাই না? সো এই টাইপের কোয়েশ্চেন করলে অ্যান্সার করলে আপনি কিন্তু আরও কোয়েশ্চেন্স পাচ্ছেন যেগুলো এটা রিলেটেড। সো এই টাইপের জিনিস মাথায় থাকতে হবে। ভেরি গুড সীমান্ত, ভেরি গুড। মাই হবি ইজ কুকিং, দ্যাটস ইন্টারেস্টিং। Hasan Raja, very good, that's interesting because men actually don't know much of a cooking, so yes, that's interesting, I would say.
যে আপনি কী কী রান্না করতে পারেন। এখন আমার মনে হবে যে আপনি কী কী রান্না করতে পারেন, কখন কখন কী কী রান্না করেছেন। সো এই ব্যাপারগুলো কেমন বলেছে সবাই, কী এক্সপিরিয়েন্স হয়েছে রান্না করার পরে, কোন জিনিসটা টাফ মনে হয়েছে, অনেক ব্যাপার স্যাপার থাকে। সো এই টাইপের কিছু বলবেন। মাই হবি ইজ গার্ডেনিং ডিফারেন্ট প্ল্যান্টস, হ্যাঁ এটাও হতে পারে। আমার আবার ক্যাকটাস অনেক ভালো লাগে, এই জিনিসটা আমি অনেক পছন্দ করি। আমি কালারফুল ক্যাকটাস কালেক্ট করি যখনই পাই, কালারফুল লাইক মোস্টলি আমি যে রাউন্ড শেপের যেটা হয় একদম গোল, ওইটা আমার ভালো লাগে। অ্যান্ড ওইটাতে রেড হয়, পিঙ্ক হয়, ইয়েলো হয়, গ্রিন হয়, অনেক রকমের হয়। সো আমি এটা পছন্দ করি। আচ্ছা, সো এইটা গেল হোয়াটস ইয়ার হবিতে। আচ্ছা, তো হাউ ডু ইউ ডু ইট, এই যে এখন আসে, এখন আপনারা যারাই যেটা বলেছেন যে আপনাদের হবি এইগুলা, তাহলে আমাকে বলেন হাউ ডু ইউ ডু ইট, আপনি এই হবিটা আপনি কিভাবে করেন। সো আমারটাই আমি এক্সাম্পল হিসেবে বলছি, আপনারা তারপরে আপনাদেরটা বলবেন। হাউ ডু আই ডু ইট, আমি আমার হবিটা কী ছিল মনে আছে? কালেক্টিং ড্রাই ফ্লাওয়ার্স, অথবা কালেক্টিং ফ্লাওয়ার্স দেন লাইক ড্রাই দাম, আমি তো পরে তাদেরকে ড্রাই করি। সো এই জিনিসটা প্রিজার্ভিং ফ্লাওয়ার্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে না, আমি কয়েকটা ওয়ে বলেছি, ওইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আচ্ছা, সো এই যে এইখানে আমি বললাম যে কালেক্টিং ড্রাই ফ্লাওয়ার্স, এই জিনিসটা হাউ ডু আই ডু ইট। সো ফার্স্টলি এই যে দেখেন এই টাইপের জিনিস আগাবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দার মোর ওভার, ইন অ্যাডিশন, হ্যাঁ এইগুলো বলে আপনি অ্যাড করবেন। অ্যান্ড দেন এগুলো বলবেন না। সো ফার্স্টলি আই কালেক্ট বিউটিফুল রোজেস, আমি মোস্টলি রোজই ড্রাই করি, কালেক্ট করি রোজ। ফার্স্টলি আই কালেক্ট রোজেস, ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট লাইক কালার্স যেটা থাকে, different types of roses, and then I like আমি পুরো প্রসেসটা আমি বলবো, ইটস আ ভেরি লাইক কমপ্লিকেটেড প্রসেস যদিও। সো আমি বলতে পারি দেন আই ক্লিন ইট, আমি তাও আপনাদের ছোটোখাটো একটা আইডিয়া দিই। দেন আই ক্লিন ইট, দেন আই hang it upside down with a clip, like on a rope or in a rope, with the help of a rope, and I let it set for 7 or 8 days, and then I can see that the flowers, most of the petals most of the petals are turned darker or dried, and then I dry those in আচ্ছা, ওকে ফাইন। সো আন্ডার দ্য সান হতে পারে যে আমি রোদে শুকাই, দেন আমার অনেকগুলো কেমিক্যালস এগুলো আমি ইউজ করি। দেন মানে এটা বড় একটা প্রসেস, এই জন্য আমি এটা আগাচ্ছি না, কারণ আপনাদের অনেক কমেন্ট আসতেছে, আমি ওগুলো পড়বো। সো এটা ছোটোখাটো আমি একটা আইডিয়া বলেছি। এখন যদি গার্ডেনিং হয়, তাহলে আপনি গার্ডেনিংটা করেন কীভাবে? সো ফার্স্টলি আই কালেক্ট সিডস, তাই না? একদম প্রথমে আপনার কী হয়, আপনি সিড কালেক্ট করেন, তারপরে ওগুলোকে আপনি প্ল্যান্ট করেন, দেন আপনি ওয়াটার করেন, দেন আই ওয়াটার দেম, আই প্ল্যান্ট দ্য সিডস, দেন আই ওয়াটার দেম, আই টেক কেয়ার অফ দ্য seed, and also then when I see a little baby plant growing over, I take care of it, I water that every day, I water them হতে পারে, these হতে পারে, I water these every day, and তারপরে আপনি আরও কী কী করেন, আমি যেহেতু গার্ডেনিং আমি করি না, আমি জানি না, বাট এইভাবে আপনি কথা আগাবেন, ঠিক আছে? My first stone I collected, এটা বলতে পারো দ্য ফার্স্ট স্টোন আই কালেক্টেড। দেখো এখানে সাবজেক্ট একবার দিচ্ছ না আই, প্রথমে মাই বলো, তাহলে দরকার নেই। বলতে পারো দ্য ফার্স্ট স্টোন আই কালেক্টেড ওয়াজ ফ্রম আজমের, ইন্ডিয়া, ঠিক আছে? I have no hobbies in my life. Oh my god, that's really sad. Get one. যে কোনো একটা হবি থাকা, I think it's nice. এটা একটা রিফ্রেশিং একটা ব্যাপার। আচ্ছা, why are you so smart, Abu? Am I? আচ্ছা, ওকে, আচ্ছা ফাইন, আচ্ছা ওকে ফাইন। সো আর উই ক্লিয়ার আমরা কী কী নিয়ে কথা বলছি, অ্যান্ড লাইক কীভাবে আমি ব্যাপারটাকে বাড়াচ্ছি। সো এই টপিকগুলো আমি কেন পড়েছি জানেন? যাতে আপনারা যখন নিজেরা কথা বলার চেষ্টা করবেন নিজে ঘরের মধ্যে, এই ব্যাপারগুলো আপনি জানেন
যাতে আপনি অ্যাটলিস্ট ট্রাই করেন বাসায় কথা বলার, যে ওকে ফাইন আমি এই জিনিসটা ট্রাই করব, এই জিনিসটা এইভাবে, এটা তো আমি জানি, এটা আমি অ্যাটলিস্ট ভুল ইংলিশ বলি, তারপরেও আমি ট্রাই করবো, আমি বলবো কিছু। এই প্র্যাকটিসটা আপনাদের মধ্যে যাতে আসে, সেইটার জন্য হচ্ছে কি আমি এই টপিকগুলো পড়াচ্ছি। আচ্ছা, সো আমি হতে পারি যে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন ইট, আপনি এটার পিছে কত সময় ব্যয় করেন, আপনি এটার পিছে কত সময় ব্যয় করেন, এই যে আপনি যে হবিটা যেটা করছেন সেটার পিছে আপনি কতটুকু সময় আপনি ব্যয় করেন। সো আমি বলতে পারি আই স্পেন্ড লাইক 1 hour or 2 hours in a week, এক সপ্তাহে 2 ঘন্টার মতো এটার পিছে আমার ব্যয় হয়, এরকম একটা। সো আপনি কি করেন সেটা আপনি বলতে পারেন, কতক্ষণ এটার পিছে ব্যয় করেন। আচ্ছা আপু, আপনি লাইভগুলো ডিলিট করেন কেন? এটা কে বললো? এটা টোটালি একটা গুজব ছড়াইলেন আপনি। আমার প্রিভিয়াস 4টা লাইভই সেভড আছে, প্রোফাইলে যেয়ে দেখে ফেলবেন। 4টা লাইভ, আমি 10টা লাইভ দিব বলেছিলাম, 5টা, এটা 5th। আপু তোমার কোর্সে কি রেকর্ডেড ভিডিও আর লাইভ ক্লাস? না, রেকর্ডেড ক্লাস আমি কোথাও দিচ্ছি না, রেকর্ডেড ক্লাস আমি রেকমেন্ডও করছি না এখন আপাতত, কারণ আমি সাপোর্ট দিতে পারবো না, ওই পরিমাণ টাইমটা এখন আমার হবে না। কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি না অনেক চুল হাতাইতে হয় ইদানিং আমার, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই লিটারালি হেট টু ডু ইট, আমি নিজেই অনেক বেশি হেট করি এই জিনিসটা করতে, বা তারপরও আমার মানে এটা অনেক করা হচ্ছে, কারণ আমার চুলটা মনে হয় এবার একটু বেশি ছোটো হয়ে গেছে, সামলাইতেই পারি না, সারাক্ষণ সামনে চলে আসে। আপু তোমার কোর্সটা কি রেকর্ড? আচ্ছা, যেটা বলছিলাম, না রেকর্ডেড ভিডিও না, এখন রেকর্ডেড ভিডিও নাই, এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে লাইভ ক্লাস, জুম ক্লাস যেরকম ঠিক ওরকম জুম ক্লাসের মতো গুগল মিটের ক্লাস, ঠিক আছে? গুগল মিটের ক্লাস একদম জুম ক্লাসের মতো, আমি থাকি ক্লাসে, আপনি আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবেন, কোয়েশ্চেন করতে পারবেন, একদম মানে সামনাসামনি ক্লাস যেরকম ওই রকমই। কোর্স ফিটা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার কোর্স ফিটা 8,000 টাকা, বাট এখন 60% অফ চলে, এখন হচ্ছে আমাদের 3,000 মানে 3,000 টাকা। অ্যান্সারটা আপু কোনটার অ্যান্সারটা ভাইয়া? কোনো কোয়েশ্চেন করেছিল ভাইয়া? আমি দেখি নাই, তাহলে আবার করে ফেলো কোয়েশ্চেনটা। আমার গলার অবস্থা অনেক খারাপ। ইউ লুক টু টায়ার্ড টুডে। আই অ্যাম টায়ার্ড টুডে বিকজ আমি অনেক কাজ করেছি, অ্যান্ড সারাদিন কাজ করার পরে আমার আবার যেতে হয়েছে শপিংয়ে, অ্যান্ড শপিং ছিল হচ্ছে কি আম্মুর ফোন নষ্ট হয়ে গেছে, আমি যেটা দিছিলাম ওই ফোনটা নষ্ট হয়ে গেছে মানে লেজার কাজ করছিল না, ইট ওয়াজন্ট ওয়ার্কিং, সো আই হ্যাড টু গো দেয়ার টু ফিক্স ইট আপ, অ্যান্ড দেন আই হ্যাড টু লাইক গেট ইট স্ক্রিন, কি বলে এটাকে, স্ক্রিন প্রোটেক্টর, হ্যাঁ স্ক্রিন প্রোটেক্টর, অ্যান্ড দেন আই হ্যাড টু বাই আ কভার ফর মাই আইপ্যাড, অ্যান্ড এই আইপ্যাডটা হচ্ছে এটা মনে হয় ওদের লেটেস্ট আর সামথিং, যেটার কোনো কভার, এটার কভার নাকি আসেই না, সবাই বলতে থাকে টু এর কভার, বাট এটা 4। সো আমার অনেক মানে আমি 3 ঘন্টা খালি হাঁটছি, খুঁজছি, দেন আই লাইক ফাইনালি আই ফাউন্ড ইট। সো ইয়াস, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এখন আবার পেনটা কেনা হয় না, বিকজ আই ওয়াজ টু টায়ার্ড, অ্যান্ড টায়ার্ডের উপরে যেই কাজটা বাকি ছিল সেটা হচ্ছে যে আপনাদের ক্লাস নিতে হতো, এই জন্য আই হ্যাড টু গেট ব্যাক, এই জন্য আমি চলে আসছি। আমি পেনটা নেই আইপ্যাডের জন্য যে পেনটা লাগে ওই পেনটা নেই ওইটা আবার নেওয়ার জন্য কাজ আছে। Why have you decided to study here, USA? আমি তো ইউএসএতে পড়ি না, আই ডিডন্ট ডিসাইড টু স্টাডি দেয়ার, না তো আমি ইউএসএতে পড়ি না, কে বলছে? হু টোল্ড ইউ দিস? আই অ্যাম আ প্রাউড NSUer, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট। 15 তারিখ থেকে যে ক্লাস হবে, যদি কোনো ক্লাস মিস হয় তাহলে কিভাবে পাবো? ফার্স্টলি আমি বলবো যে রেকর্ডেড ক্লাস, যেই কোর্স অথবা রেকর্ডেড ক্লাস যখন দেয়া হয়, আমি নিজে একজন টিচার, আমি নিজেই ফাঁকিবাজি করি,
আমি যে টিচাররা রেকর্ড দেয় আমি মনে করি ও আচ্ছা রেকর্ড তো দিবেই, ঠিক আছে একটু ঘুমাই, আচ্ছা আজকে শপিংয়ে আসছি না, বাসায় না গেলেও চলো রেকর্ড দিয়ে দিবে। সো আমি ক্লাসগুলো জয়েন করি না অনেক সময়, কিন্তু যেই টিচার আমাকে নর্থ সাউথের রেকর্ডিং দেয় না, আমি দুনিয়াদারি ছেড়ে যেইভাবেই হোক আমি কিন্তু বাসায় পৌঁছাই, সো দ্যাট আমার ক্লাস মিস না হয়। সো আমি কোনো রেকর্ডেড কোর্স দিই না, আমি রেকর্ডেড ক্লাস দিই না। রেকর্ডেড ক্লাস যখন আমি দিয়েছিলাম প্রথমে 40 স্টুডেন্টস ছিল, দেন 35 30, দেন হচ্ছে 25, এরকম মানে মিস করে সবাই। ঠিকই ক্লাসের পরে ম্যাম রেকর্ডিং সবাইকে আমার রেকর্ডিং দিতে হয়, ক্লাসের প্রতি ইন্টারেস্ট আছে ঠিকই, কিন্তু ওই যে টাইমটা মেনটেন করে না। তো এই জিনিসটা এইভাবে আসলে শেখানো যায় না। আলটিমেটলি তারা বলবে ঠিকই যে আমি আকাঙ্ক্ষা ম্যামের থেকে কোর্স করেছি, কিন্তু আমি জানি যে তারা আসলে স্পিকার হতে পারবে না, কারণ আমি তো প্র্যাকটিস করাই, প্র্যাকটিস না করলে ওইটা পারবে না রেকর্ডেড ক্লাস দেখে। সো রেকর্ডেড ক্লাস আমি দেই না, কিন্তু আপনি যদি খুব কোনো ভ্যালিড রিজনে আপনি যদি ক্লাস মিস করেন তাহলে আমি আপনাকে শর্ট ভিডিও দিব, অ্যান্ড নোটস থাকে, মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে নোটস। আমি স্লাইডস অ্যান্ড নোটস দিয়ে পড়াই, আপনারা নোটস পেয়ে যাবেন। আচ্ছা ওকে, আচ্ছা ইফ সামওয়ান অ্যাজ দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন, সো ইউ নো যে আপনি কেন আসছেন। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে আপনি কেন আসছেন। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো, আমি তো এখনও যাই নাই, আচ্ছা নর্থ সাউথ নিয়েই বলি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করতো যে why did you choose to study in North South University? So I chose North South University because before getting admitted to this university I researched a lot, and the result that I got was that where all about North South University, that the English department of North South University is best in Bangladesh, like private university মধ্যে, and North South University stood first for several times, like private university যেই ইয়াগুলো হয় কি বলে এগুলো কম্পিটিশন অথবা র্যাঙ্কিংগুলো হয়, ওগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্ট পজিশন অনেকবার ছিল। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস behind choosing North South University to study in, and yeah, ito. And I love the university campus. Also, I love the environment, I love the students around me, and the faculties are amazing. Most of them are like PhD holders from abroad. So yeah, these are the things that attracted me. Acha, okay, fine. How to get used to with those, সেটা হচ্ছে আপনি যখনই হার্ডওয়ার্ড দেখবেন, ওই হার্ডওয়ার্ডটা আপনি একটা ডিকশনারি থেকে বের করে সুন্দর করে মিনিংটা পড়ে ফেলবেন। মিনিংটা পড়ে ওই ওয়ার্ডটা দিয়ে আপনি নিজে থেকে 4-5টা সেন্টেন্স বানাবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন সারাদিনে 10 বার ওই সেন্টেন্সগুলো বলবেন ওই ওয়ার্ডটা ইউজ করে, তাহলে দেখবেন যে আপনি ইউজড হয়ে যাবেন। আর 1 বছর এটা করলে, 1 বছর কেন 1 মাস করলেই দেখবেন আপনি অনেক ওয়ার্ড শিখে গেছেন। ঠিক আছে ম্যাম, ক্লাস ডিউরেশনটা কত সময়? 9টা থেকে 10টা অথবা 10:30 পর্যন্ত। 10টায় আমি শেষ করি, আধা ঘন্টা আমি শুধুমাত্র স্টুডেন্টসদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যান্ড তাদের প্রবলেম সলভিং ক্লাস নিয়ে থাকি। থ্যাংকস আপু ফর ইয়োর ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন, প্লেজার অল মাইন। আচ্ছা বলে দিয়েছি জামান ভাইয়া। আচ্ছা okay, so any other questions guys, any other question? যদি এই ছাড়া আর কোনো প্রশ্ন থাকে, I won't be talking about any like topic or I won't do any discussion. এখন জাস্ট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম হচ্ছে কোনো কিছু শিখতে, সেক্ষেত্রে বলতে পারেন। আমার গলার অবস্থা অনেক খারাপ, ইটস লিটারালি ইচিং। চলেন একটু আড্ডা দিই, সমস্যা নেই। টুনটুন কেমন আছে? টুনটুন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। মাঝখানে টিকা দেওয়ার পর সে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ কি মানে, ও অনেক মনমরা হয়ে গেছে, একদম ডিপ্রেসড। মানুষজন যে এইভাবে থাকে ওরকমভাবে থাকতো সে। সো ইয়া
এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। Why have you north south instead of brag? Hi নর্থ সাউথ, আচ্ছা আমি এখন আবার যদি বলি নর্থ সাউথ ব্যাস তাহলে আবার ব্র্যাকের লোকজন লাইক চেতে যাবে ইউনো। সো আমার জন্য নর্থ সাউথ অনেক বেশি জোস, বিকজ ইংলিশ ডিপার্টমেন্টে আমি যখনই রিসার্চ করেছি অনেক দিন ধরে ভর্তি হওয়ার আগে, সেটাতে বারবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিটেলসই আসছিলো ইংলিশ ডিপার্টমেন্টের। আর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমি যে ইয়ারে পড়তে ওই ইয়ারেও নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে ফার্স্ট আসছিলো প্রাইভেট ইউনিভার্সিটিতে। অ্যান্ড ব্র্যাক মনে হয় ওইবার থার্ড ফোর্থ এই টাইপের কোনো কিছু একটা ছিল, সরি ইফ আই এম রং। আর হচ্ছে গিয়ে ভাই, হ্যাভ ইউ সিন দ্য ক্যাম্পাস? নর্থ সাউথের ক্যাম্পাস দেখছেন? ঢুকছেন কখনো? ঢুকে পুরোটা ঘুরছেন? যদি নর্থ সাউথের ক্যাম্পাস ভিজিট করে থাকেন দেন আমি বলবো যে তাহলে এই কোয়েশ্চেনই আপনার করার কথা না, তাহলে আপনি জানেন যে রিজনটা কি। নর্থ সাউথের ক্যাম্পাস, ও মাই গড, দ্যাটস অ্যানাদার ওয়ার্ল্ড, আ বিউটিফুল হেল আই উড সে। বিকজ নর্থ সাউথ অনেক জ্বালায়, ইটস লিটারালি লাইক এ হেল, বাট ইটস আ বিউটিফুল হেল আই উড সে। Your voice is sounding so heavy today. Yes, আমি বলেছি যে আমার ভয়েস লো, এই জন্য চা খাচ্ছে, আমার গলাতে মানে চুলকাচ্ছে, মনে হচ্ছে যে কেমন লাগছে, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন দ্যাট। ক্লাস কমপ্লিট করার কি কোনো সার্টিফিকেট দেবেন? স্পোকেনের কোনো সার্টিফিকেট হয় না, আইএলটিএস সার্টিফিকেট হয়। স্পোকেন কোর্সের সার্টিফিকেট আপনি নিজেই, আমি একটা সার্টিফিকেট দিলাম যে হ্যাঁ আপনি অনেক ভালো করছেন, বাট আপনি যখন কোথাও কথা বলতে যাবেন সেখানে আপনি কথা বলতে পারলেন না, সেখানে আমার সার্টিফিকেটের অপমান হবে। মানুষ বলবে ও আচ্ছা সার্টিফিকেট মনে হয় বেচে, তাইলে আকাঙ্ক্ষা ম্যাম। সো এই রিস্কটা আমি নিব না কখনোই। আপনি যদি ক্লাস করেন পুরোপুরি ঠিক মতো তাহলে আপনি ঠিকই কথা বলতে পারবেন। অ্যান্ড স্পোকেন সার্টিফিকেট দেখে যখন মানে জবে নেই কাউকে, তখন কেউ যখন আমাকে সার্টিফিকেট দেখায় আমি কিন্তু সেইটাতে বিলিভ করি, আমি জাস্ট একটা সাইডে রাখি, আমি তার সাথে কমিউনিকেট করি, কথা বলি। সে যদি ভালো কমিউনিকেটার হয় তাহলে তো সে নিজেই কমিউনিকেট করবে আর আমি তার সার্টিফিকেট সে নিজেই হয়ে যাবে, ওইটা আমি বুঝতে পারবো, জাজ করতে পারবো। সার্টিফিকেট দিয়ে বা কোথাও জাজ করে না আর কি। সো আমি সার্টিফিকেট প্রোভাইড করি না, এটা এই কোর্সে করি না। আপু এফ এ প্রান্ত ভাইয়া কোন ইউনিভার্সিটি পড়ে? ও নর্থ সাউথে পড়ে। Your accent is so, what should I say, nice. Okay, thank you. What have you been doing since you finished your studies? এটা কি আমার কোয়েশ্চেন নাকি এটার আমি অ্যান্সার দিয়ে দিব? লাইভে ভিউ এত কম কেন আজকে আমি জানি না, মানুষজন শেয়ার করে না এই জন্য আই গেস। আর হচ্ছে কি নোটিফিকেশন যাচ্ছে না, আমার প্রোফাইলটা একটু গ্যাদার হচ্ছে, প্রোফাইলটা একটু ঠিক করতে হবে। মিস আমার গলা চুলকাচ্ছে, এটার ইংলিশ আচ্ছা ইচিং, মাই থ্রট ইজ ইচিং, আম হ্যাভিং আ ব্যাড থ্রট, ব্যাড ভয়েস, লো ভয়েস, যে কোনো কিছু বলতে পারেন। অ্যান্ড চুলকানো ইজ বেসিকলি ইচ, এখন চুলকাচ্ছে, দ্যাট ইজ ইচিং। Okay, fine. So I think that would be it for tonight. Inshallah, I'll be back again tomorrow. কালকে আমার আবার আপনাদের ক্লাস থাকছে 10টা বাজে, সবাই চলে আসবেন। আমি আরও নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড এইটা থেকে আজকের ক্লাস একদম বেসিক ছিল, এটা থেকে আরেকটু অ্যাডভান্স ক্লাসগুলো নেবো। অ্যান্ড যারাই হচ্ছে কোর্সটা জয়েন করতে যাচ্ছেন 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায়, তারাই একটু আমাকে ইনবক্স করে দিবেন, আমি ইনবক্সে কথা বলে ফেলবো। 15 তারিখ থেকে কিন্তু ক্লাস, সো অফার কিন্তু আর পাবেন না পরে। Okay, fine. Thank you guys. I love you. Bye bye.